হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো আপকামিং পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে, তো অবশ্যই তোমাদেরকে জিকে প্র্যাকটিস করতে হবে এবং জিকে এমন একটা জিনিস যা কখনোই শেষ হবে না। তো অবশ্যই তোমরা ক্রমশ প্র্যাকটিস করে যাও। তো তোমরা ভিডিও শেষে অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? যদি তোমরা উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবে। তো দেখো, আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ব্রাজিল। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে আখের ফলনে প্রথম স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, উপমাপতিধর কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের সদস্য ছিলেন? উপমাপতিধর। তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কবি উপমাপতিধর ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের সবার 5 জন বিখ্যাত কবির মধ্যে অন্যতম। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তো কোন পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বত। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরলের সীমান্তে অবস্থিত এই নীলগিরি পাহাড়ে এই দুটি পর্বতমালা পরস্পর মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? লবণ সত্যাগ্রহ। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মহাত্মা গান্ধী এই 1930 সালে 12ই মার্চ, তারিখটা মনে রাখবে, 12ই মার্চ ঐতিহাসিক ডান্ডি অভিযানের মাধ্যমে এই লবণ সত্যাগ্রহ শুরু করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, জেরোপথ্যালেমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? জেরোপথ্যালেমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিটামিন এর অভাবে এই জেরোপথ্যালেমিয়া রোগটি হয়ে থাকে। আর ভিটামিন এর অভাবে চোখের কর্নিয়া শুকিয়ে যায় এবং দৃষ্টিশক্তি ক্রমশ কমে যায়, যাকে এই জেরোপথ্যালেমিয়া রোগ বলে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, 6-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভগৎ সিং, মনে রাখবে, ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদ দিল্লির ফিরোজ শাহ কোটলায় 1928 সালে এই বিপ্লবী সংগঠনটি গড়ে তোলেন। পরবর্তী প্রশ্ন দেখো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুষ্যমিত্র শুঙ্গ। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধ হয়েছিল? তো দেখো, 1757 সালে, সালটা মনে রাখবে, 1757 সালে ঐতিহাসিক পলাশির যুদ্ধ নদিয়া, বর্তমানে নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে পলাশি প্রান্তরে সংঘটিত হয়েছিল পলাশি যুদ্ধটি। নেক্সট প্রশ্ন দেখো, জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? নিচের মধ্যে কে জিন শব্দটি প্রথম ব্যবহার করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইলহেম জোহানসন প্রথম এই জিন শব্দটি ব্যবহার করেন 1909 সালে। বংশগতির একক হিসেবে এই জিন শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন উইলহেম জোহানসন। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি? তো দেখো, 2011 সাল অবধি ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারত বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হিসেবে পরিচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, আন্তর্জাতিক টি-20 খেলাতে সবথেকে বেশি 6 মেরেছে কোন খেলোয়াড়? নিচের মধ্যে কোন খেলোয়াড় এই আন্তর্জাতিক টি-20 খেলাতে সবচেয়ে বেশি 6 মেরেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রোহিত শর্মা। ভারতের রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 ফর্মেটে বিশ্বের সবথেকে বেশি 6 মারা রেকর্ডধারী। নেক্সট প্রশ্ন, ভারতের সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন কোন মহান ব্যক্তি? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে আইনিভাবে সতীদাহ প্রথা রদ বা নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
ডিডিটি এর পুরো নাম কি? ডিডিটি। তো দেখো ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটির ফুল ফর্ম, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন এবং তার বিশাল সেনাবাহিনী পরিচালনার সুবিধার্থের জন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য এই বাজার নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সিটি অফ ডেস্টিনি ভারতের কোন শহরকে বলা হয়? সিটি অফ ডেস্টিনি ভারতের কোন শহরকে বলা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিশাখাপত্তনম তার কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিটি অফ ডেস্টিনি নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? সর্বকনিষ্ঠ, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডি গুকেশ। ডি গুকেশ হচ্ছে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। তিনি 2024 সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন, যখন তার বয়স ছিল 18 বছর এবং তিনি সবচেয়ে কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়ন হন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1919 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো দেখো এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই ঐতিহাসিক অধিবেশনে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন। মনে রাখবে এটা, লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস, তো দেখো বনভূমির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 21শে মার্চ দিনেই বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। এবং বিশ্ব জল দিবস কবে পালন করা হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, মিউটেশন তত্ত্বের জনক কাকে বলা হয়? মিউটেশন তত্ত্বের জনক, তো দেখো 19 এখানে সঠিক উত্তর হবে হুগো দা ভ্রিস, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হুগো দা ভ্রিস, নেদারল্যান্ডের বিজ্ঞানী হুগো দা ভ্রিস সন্ধ্যা মালতী উদ্ভিদের উপর পরীক্ষা চালিয়ে এই তত্ত্বটি প্রদান করেন। নেক্সট প্রশ্ন দেখো, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সঙ্গে যুক্ত। 1895 সালে শুরু হওয়া এই বেটন কাপ ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী হকি টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন, ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল এটি মূলত অন্ধ্রপ্রদেশে পালন করা হয়। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় পুলিকট হ্রদে পরিযায়ী পাখিদের আগমনের সময় এই উৎসবটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাংবাদিকতা। এটি মূলত সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়, তবে সবথেকে বেশি দেওয়া হয় এই সাংবাদিকতার জন্য। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান কার্যালয় মালয়েশিয়া, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড সয়েল ডে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5ই ডিসেম্বর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মাটির স্বাস্থ্য রক্ষা এবং টেকসই মাটি ব্যবস্থাপনার গুরুত্ব প্রচারের জন্য প্রতি বছর এই 5ই ডিসেম্বর দিনে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, জিন্দাপীর উপাধিটি কে পেয়েছিলেন? জিন্দাপীর, তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। তার সহজ সরল জীবনযাপন এবং কঠোর ধর্মীয় আচরণের জন্য তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধুও বলা হতো। নেক্সট প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় ঘটেছিল? গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় ঘটেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে দেহত্যাগ করেন, বৌদ্ধ ধর্মে যা মহাপরিনির্বাণ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কটি স্তর আছে বা কত স্তর রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই WB গ্রাম পঞ্চায়েতের জন্য। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি
তিনটি স্তর রয়েছে। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি স্তর রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, মার্কেলি স্কেলে কি পরিমাপ করা হয়? মার্কেলি স্কেলে কি পরিমাপ করা হয়? তো দেখো 28-এর এখানে সঠিক উত্তর হবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য এই মার্কেলি স্কেলের প্রয়োজন হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়, আর এই মার্শেলি স্কেলে ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতির তীব্রতা মাপা হয়। নেক্সট প্রশ্ন দেখো, দুধ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? দুধ উৎপাদনে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হবে ভারত। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের প্রায় 28% স্থান দখল করে রয়েছে ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন দেখো, CaOH2 এর রাসায়নিক নাম কি? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একে সাধারণ ভাষায় কলি চুন বলা হয়। মনে রাখবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কলি চুন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ম্যান প্রিমিয়ার লিগ 2026, ইন্ডিয়ান ম্যান প্রিমিয়ার লিগ 2026 জিতেছে কোন দল? অর্থাৎ IPL, ম্যানস IPL 2026 জিতেছে কোন দল? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 2025 এবং 2026 দু বছর পর পর RCB চ্যাম্পিয়ন হয়েছে এই IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? তো দেখো সৌরজগতের মধ্যে সবথেকে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ইউরেনাস হবে এখানে সঠিক উত্তর। ইউরেনাসে টেম্পারেচার প্রায় -224 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। নেক্সট প্রশ্ন, শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফিকোলজি বলা হয় এই শৈবাল সংক্রান্ত বিদ্যাকে। আর এক্ষেত্রে মনে রাখবে যে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? RBI এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, অর্থাৎ চিন্তামন দ্বারকানাথ দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর, যিনি 1943 সালে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ইন্দোনেশিয়ার মুদ্রার নাম? নিম্নের মধ্যে কোনটি ইন্দোনেশিয়ার মুদ্রার নাম? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুপিয়া। রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম এবং ভারতের মুদ্রার নাম হচ্ছে শুধুমাত্র রুপি। রুপি হচ্ছে ভারতীয় মুদ্রার নাম এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা কোথায় অবস্থিত? তো দেখো পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা এটি দুবাইয়ে অবস্থিত। ইউনাইটেড আরব আমিরশাহী দুবাইয়ে অবস্থিত হচ্ছে এই বুর্জ খলিফা, যার উচ্চতা হচ্ছে 828 মিটারের কাছাকাছি। নেক্সট প্রশ্ন দেখো, বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই কোন রাজ্যে অবস্থিত? তো দেখো 37-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি ছত্তিশগড়ের দুর্গ জেলায় স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে? ইমপিচমেন্ট, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 61 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের এই 61তম ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের দায়ে ইমপিচমেন্ট বা পদচ্যুত করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? পাট উৎপাদনে, যদি পাট উৎপাদন বলে তাহলে অবশ্যই এখানে উত্তর হবে ভারত, আর যদি পাট রপ্তানি বলা হয় তখন উত্তর হতো বাংলাদেশ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ক্যানবেরা কোন দেশের প্রধান রাজধানী? ক্যানবেরা, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ শহর এবং দেশের সরকারি রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? নিচের মধ্যে কোনটি গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 1920 সালে শুরু হওয়া এই আন্দোলনটি ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত ভারতের প্রথম দেশব্যাপী গণ আন্দোলন, আর এটি চৌরিচৌরার ঘটনার ফলে তুলে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো,
সত্রিয়া ড্যান্স কোন রাজ্যের নৃত্য? সত্রিয়া। তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসাম, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। সত্রিয় নৃত্য আসামের একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্য যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত বা আখ্যায়িত হয়? শান্তিনিকেতন, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2023 সালে। 2023 সালে আখ্যায়িত হয় বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল ইউনিটি ডে কার জন্মদিনে পালন করা হয়? ন্যাশনাল ইউনিটি ডে, তো এখানে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন দেখো, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? হর্নবিল ফেস্টিভ্যাল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়। এটি নাগাল্যান্ডের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর ডিসেম্বর মাসে, মনে রাখবে এটা ডিসেম্বর মাসে এই উৎসবটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভি আকৃতির উপত্যকা কোন ধরনের কার্যের ফলে গঠিত হয়? তো দেখো, ভি ধরনের উপত্যকা সাধারণত নদীর ক্ষয় কার্যের ফলে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নদীর ক্ষয় কার্যের ফলে এই ভি আকৃতির উপত্যকাটি সৃষ্টি হয়, আর এটি মূলত নদীর উচ্চ প্রবাহের ক্ষেত্রে এই উপত্যকাটি গঠন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? তো 47-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 48-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1932 সালে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1932 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড কার্জন। 1905 সালে লর্ড কার্জনের শাসনকালেই বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাহ্ম সমাজ, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1828 সালে। 1828 সালে রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর এই 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর তোমাদেরকে যেগুলো কমেন্ট বক্সে জানাতে বলা হয়েছে তা অবশ্যই তোমরা জানাবে। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তা জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।